এবার যে খবর আপনাদেরকে দেব চমকে যাবেন। তৃণমূলের টাকায় কি বিমান হেলিকপ্টার কেনা হয়েছে? কেন এই কথা বলছি? তৃণমূলের তহবিল নিয়ে ইডির তদন্ত চলছে। আজ 5 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে। তদন্তে ইডির হাতে এসেছে এরকমই চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের টাকায় কেনা হয়েছে বিমান হেলিকপ্টার। ইডির হাতে তদন্তে চাঞ্চল্যকর তথ্য। চপার কেনা হয়েছে এই তৃণমূলের টাকায়। ইডি যে জায়গাগুলোয় তল্লাশি করেছে, চোখ কপালে ওঠার মতো তথ্য এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। ইডি স্ক্যানারে তৃণমূলের তহবিল এবং নেতাদের বিদেশ যাত্রা। দিল্লির অফিসারদের বৈঠকের পরেই রাতে ইসিআইআর বৈঠকের পরেই মামলা দায়ের করে ইডি। সকাল থেকে কলকাতা সহ 5 জায়গায় অভিযান চলেছে। ট্রাভেল এজেন্সির অফিসে হানা, নিউ টাউনে আকাঙ্ক্ষার কাছেও ইডি টিম পৌঁছে যায়। একাধিক ট্রাভেল এজেন্সির লেনদেনে নজর। তৃণমূলের ওই টাকা, তহবিলের টাকায়, সেই টাকায় কি কি চলতো? চপার কেনা হয়েছে। লেনদেন সম্পর্কিত তথ্য যাচাইয়ে ইডির এই অভিযান। তৃণমূল তহবিল থেকে ট্রাভেল এজেন্সিতে টাকা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত চাঞ্চল্যকর যে তথ্য আমরা পাচ্ছি। তৃণমূলের টাকা, সেই তৃণমূলের টাকায় কি চপার কেনা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে যে তথ্য রয়েছে তৃণমূলের তহবিল নিয়ে, সেদিকে ইঙ্গিত। 5 জায়গায় ইডি আজ তল্লাশি চালায়, তার মধ্যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে। ইডির হাতে যে চাঞ্চল্যকর তথ্য, তা কোন দিকে ইঙ্গিত করছে? বিদেশ যাত্রায়, নেতাদের বিদেশ যাত্রায় নজর রাখা হয়েছে। কোটি টাকা ট্রান্সফার হয়েছে। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, সকাল থেকে ইডি যে তল্লাশি অভিযান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক পরিমাণে কিন্তু কোটি কোটি টাকা যে ট্রানজাকশন হচ্ছে। তারই পাশাপাশি বলা হচ্ছে যে বিমান এবং অন্য যে হেলিকপ্টারের যেগুলো ব্যবহার করা হতো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু নজরে, এমনটা বলা হচ্ছে। কারণ তৃণমূলের যে পক্ষ থেকে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে আর্থিক অনিয়ম থেকে শুরু করে বেআইনি ভাবে তহবিল সংগ্রহ, সন্দেহজনক অর্থ প্রদান থেকে শুরু করে একাধিক কিন্তু এই অভিযোগ নিয়ে আজকে যখন তল্লাশি অভিযান করা হয়েছিল, দেখা হচ্ছিল অ্যাকাউন্টে 160 কোটি হস্তান্তর করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে 2023 এবং এপ্রিল মাসে 2026 সালের যে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 160 কোটি টাকা কিন্তু সেখানে প্রাইভেট লিমিটেড যে কোম্পানি, সেই সহজেই অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল। 2023 থেকে 2026 সালের সময়কালে কিন্তু বলা হচ্ছে যে এই গঠিতভাবে 82.96 কোটি টাকা হস্তান্তর করা হচ্ছে এবং হেলিকপ্টার কেনা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হচ্ছে। ইডি তল্লাশি অভিযান, সেই তল্লাশি হয়ে দেখা যাচ্ছে 600 কোটি টাকার কিন্তু বিজনেস জেট এবং 109 হেলিকপ্টার সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা, কেনাকাটায় প্রায় 112 কোটি টাকা কিন্তু ব্যয় করা হয়েছিল। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে এই সমস্ত তদন্ত প্রক্রিয়া যেমন করা হচ্ছে, তার কারণ এই যে তৃণমূলের যে তহবিল সংক্রান্ত কেস, যেক্ষেত্রে ইডি ইসিআর করেছিল, সেক্ষেত্রে দেখা যায় দিল্লিতে সবুজ সংকেত মেলার পরে সকাল থেকে একযোগে 5টি জায়গা তল্লাশি করে। তার মধ্যে হাওড়া একটি জায়গা যায়, সেখানে কিন্তু কোনোভাবে সেই ঠিকানা হদিশ না পাওয়ায় পরবর্তী ক্ষেত্রে সল্টলেকের যে জিবি ব্লক, সেখানে যখন ফিরে আসে এবং সেখানে ব্যবসায়ী তার বাড়িতে তল্লাশি করা হয়। এবং সব মিলিয়ে বলা যায় এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বিমান ব্যবহার করা হয়েছিল, প্রাইভেট জেট থেকে শুরু করে হেলিকপ্টার, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই তহবিল হস্তান্তর যে করা হয়েছিল টাকা, সেই অ্যামাউন্টের তথ্য পাচ্ছে। ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে 5টি জায়গা তল্লাশি অভিযান করা হয়েছিল, সেখান থেকে বিপুল পরিমাণ কিন্তু নথি উদ্ধার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে নথি থেকে কিন্তু কোন কোন নেতা, রাজনৈতিক থেকে শুরু করে নেত্রী, কারা কোথায় কোথায় গিয়েছিল, কিভাবে ব্যবহার অর্থ ব্যবহার করেছিল, এই সমস্ত বিষয়গুলো ইডির পক্ষ থেকে খতিয়ে দেখা বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নয়াদিল্লির सहकर्मी शंकर आनंद। शंकर जी, अभी तक ईडी के जानकारी में क्या क्या इंफॉर्मेशन हासिल हुआ है? देखिए, केंद्रीय जांच एजेंसी ईडी के द्वारा आज 5 लोकेशन पर सर्च ऑपरेशन की कार्रवाई को अंजाम दिया गया और जिस तरह से पार्टी फंड से जुड़े हुए जिस तरह से आरोप थे, उस आरोप को भी खंगाला जा रहा था। जिस तरह से पिछले कुछ दिनों पहले 3 एफआईआर हुआ था पश्चिम बंगाल में, स्थानीय पुलिस के द्वारा एफआईआर रजिस्टर किया गया था। बाद में उसी एफआईआर को
ईडी के द्वारा टेक ओवर करके जब इस मामले की इन्वेस्टिगेशन की गई तो इन्वेस्टिगेशन के दौरान में कई आश्चर्यजनक चीजें जो हैं वो निकल के सामने आई हैं। जिस तरह से इस मामले में ये पता चला है तकरीबन जो 800 करोड़ का फंड है उसी मामले को लेकर कंप्लेन किया गया था वहां पर, लेकिन ये मामला पता चला है कि काफी जो ऐसे फंड जो संदिग्ध तरीके से वहां से लिए गए और उस फंड का जो कनेक्शन है बड़ा संदिग्ध अभी शुरुआती तौर पर नजर आ रहा है। तो उस फंड को जब खंगाला गया तो पता चला कि उसी फंड के पैसे से, पार्टी फंड के पैसे से कुछ हेलीकॉप्टर भी खरीदे गए और खास तौर पर अगस्ता 109 जो स्पेशल हेलीकॉप्टर होता है वो भी खरीदे गए। इसके साथ ही जिस तरह से इमरार का जो विमान है बकायदा वो खरीदा गया, तो वो विमान जिस पैसे से खरीदा गया वो अभी जांच के दायरे में आ चुका है। तो इस मामले को लेकर अब जांच एजेंसी विशेष तरह से इन्वेस्टिगेशन का दायरा को आगे बढ़ाया जा रहा है। और इस मामले में ये भी पता चला जो कि जिस तरह से 160 करोड़ रुपए का जो फंड है वो केयरवेल एविएशन को दिया गया और उससे जुड़ा हुआ जो इन्वेस्टिगेशन है उसको आगे बढ़ाया जा रहा है। तो कहा जा सकता है कि आने वाले दिनों में इस मामले में तफ्तीश का दायरा काफी आगे बढ़ता हुआ नजर आ रहा है। शंकर जी आप बोल रहे हैं ये संदिग्ध फंड ट्रांसफर, तो इसकी जांच में कौन कौन सा कंपनी के थ्रू, कौन कौन का कंपनी के जरिए ये 150 करोड़ के अधिक राशि हेरफेर हुआ है? देखिए इस मामले में जो इन्वेस्टिगेशन किया जा रहा है वो केरल ग्रुप ऑफ कंपनी जो है वो जांच के दायरे में आया है जो एविएशन सेक्टर के लिए काम करती है। और अच्छा। प्रारंभिक जो जांच हुआ है उस प्रारंभिक जांच में ये पता चला है कि अप्रैल 2023 से लेकर जून 2026 के बीच में AITC जो तृणमूल कांग्रेस के उसके जो बैंक अकाउंट है उसमें तकरीबन 160 करोड़ रुपया मेसर केरवेल एविएशन इंडिया प्राइवेट लिमिटेड और उससे जुड़े हुए एक अन्य कंपनी को ट्रांसफर किया गया। जांच में यह भी पता चला है कि मेसर केरवेल एविएशन कंपनी जो है वो 2023 से लेकर 2026 के दौरान में तकरीबन 82 करोड़ से जुड़ा हुआ जो कंपनी को भेजा है तो वो भी अब जांच के रडार पर आया है। तो ये पैसे का लेन देन किस तरह से हुआ, कहाँ से वो फंड आया और उस फंड के पैसे से किस तरह से विमान खरीदा गया, हेलीकॉप्टर खरीदा गया, ये भी अब जांच के रडार पर आ चुका है। और इस मामले में जांच एजेंसी के द्वारा जल्द ही कई लोगों को पूछताछ का समन भेजा जाएगा और पूछताछ के लिए कोलकाता स्थित ईडी का जो दफ्तर है वहां पर पूछताछ के लिए बुलाया जाएगा। तो निश्चित तौर पर कह सकते हैं ये मामला अपने आप में बेहद गंभीर है और जिस तरह से ईडी के द्वारा औपचारिक तौर पर इन तमाम मामलों की जानकारी साझा की गई है, लिखित तौर पर इन तमाम जानकारियों को साझा किया गया है, तो एक तरह से कह सकते हैं कि ये आरोप जो है आरोप बेहद गंभीर है और उसी आरोप के आधार पर जिस तरह से ईडी का इन्वेस्टिगेशन का दायरा आगे बढ़ रहा है और जिस तरह से ईडी के द्वारा औपचारिक तौर पर इन तमाम मामलों की जानकारी साझा की गई है, तो कहा जा सकता है कि आने वाले दिनों में टीएमसी फंड से जुड़े हुए जो काफी इन्वेस्टिगेशन का दायरा आगे बढ़ता हुआ नजर आ रहा है और इस मामले में कई लोगों से पूछताछ की जा सकती है। और खास तौर पर टीएमसी पार्टी के फंड से जुड़े हुए जो अधिकारी हैं, जो ऐसे नेता जो उस फंड को देखते थे, जिनका उस फंड से सीधे तौर पर वास्ता होता था, उनको भी इस मामले में पूछताछ का समन भेजा जाएगा और पूछताछ की जाएगी। एक तरह से कह सकते हैं कि काफी बड़ा मामला है। हालांकि देखा जाए टीएमसी के फंड से जुड़ा हुआ कुछ जो मामले हैं वो स्थानीय कोर्ट में भी वहां पे चल रहे हैं और उस मामले पर कार्रवाई भी चल रही है, सुनवाई भी चल रही है। और जहां तक हमारे सूत्र बताते हैं कि कल भी कोलकाता हाई कोर्ट में एक सुनवाई भी है, लेकिन वो कोर्ट की कार्रवाई अलग तरफ, दूसरी तरफ देखा जाए जांच एजेंसी ईडी का जो एक्शन हो रहा है वो बेहद महत्वपूर्ण है और इस महत्वपूर्ण इन्वेस्टिगेशन के दौरान में कई महत्वपूर्ण जानकारियां निकल के सामने आई हैं। उसी के आधार पर कहा जा सकता है कि आने वाले दिनों में कई ऐसे नेता जिसका सीधे तौर पर टीएमसी से कनेक्शन रहा है और पार्टी के फंड से जुड़े हुए जो फैसले लेने में जिसका राइट्स रहा है, अधिकार रहा है, उनकी मुश्किलें बढ़ सकती हैं। जी अभी तक के लिए बहुत शुक्रिया। আমরা কথা বলছিলাম শঙ্কর আনন্দ নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত চাঞ্চল্যকর যে অভিযোগ, তৃণমূলের টাকায় নাকি বিমান কেনা হয়েছে, চপার কেনা হয়েছে এবং আজ ইডির যে 5 জায়গায় তল্লাশি, ইডির 5 জায়গায় তল্লাশিতে এমনই কিছু তথ্য এসেছে যা থেকে মনে করা হচ্ছে যে তৃণমূলের টাকায় এই চপার বিমানটা কেনা হয়েছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয় বিভিন্ন এভিয়েশন কোম্পানি, ট্রাভেল এজেন্সি, তার মাধ্যমে এই টাকা ট্রান্সফার। সল্টলেকের সিজি ব্লকে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে অভিযান শুরু করেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং ওই বাড়ির মালিকের একাধিক সংস্থা রয়েছে, তার মধ্যে রয়েছে বিমান সংস্থা, এভিয়েশন কোম্পানি কেয়ারওয়েল এভিয়েশনও, এবং এই চার্টার্ড বিমান পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা এবং কোথাও
আমরা যা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিভিআইপিদেরও নাকি চার্টার্ড বিমান ভাড়া দিত এই সংস্থা কেয়ারওয়েল এভিয়েশন, যার নাম উঠে আসছে। এছাড়াও মধ্য কলকাতাতেও ইডির তল্লাশি চলেছে। ওয়েস্টার্ন স্ট্রিটে একটি অফিসে হানা দেয় ইডি, এবং আমরা দেখলাম যেই সিচুয়েশন এখন দাঁড়িয়ে রয়েছে, 2 মাস হয়েছে তৃণমূলের ভরাডুবি, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের সংসদীয় দলে পরিষদীয় দলে ভাঙন ধরেছে। লোকসভায় বিদ্রোহীরা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন এনসিপিআই-এ। আর এখানে দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। এবং এবার ইডির হাতে যে তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর, তৃণমূলের এই টাকায় নাকি বিমান চপার কেনা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা? ওনার বাহন হচ্ছে আর কি চার্টার্ড ফ্লাইট। খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চলেছেন। 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা। স্বাভাবিকভাবে এটা দিল্লির বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, হাসিমারা অব্দি চার্টার্ড ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়, কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছে। সেই অবস্থায় এর আগেও গেছেন চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। স্ট্যাটাস আর কিছু নেই, জনগণ সব স্ট্যাটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। এখন চার্টার্ড ফ্লাইট দিয়ে হয়তো স্ট্যাটাস বজায় রাখতে চাইছেন। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আগেই অভিযোগ করেছিলেন, আপনাদেরকে শোনালাম। এই ঋতব্রত শিবির, কালীঘাট শিবির উভয় পক্ষই এই নিয়ে মুখ খুলেছিলেন আগেও। পূর্বতন সরকারের আমলে তৎকালীন শাসক দলের বিভিন্ন নেতা তারা চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন এবং তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন এবং আমরা দেখলাম যে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই অভিযানে ইডি, আর ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযানে নামলো। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মনে করা হচ্ছে যে এই ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য যে তৃণমূলের টাকা দিয়ে নাকি চপার কেনা হয়েছে, বিমান কেনা হয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে খুব চিন্তার ব্যাপার। শুধু বিমান বা হেলিকপ্টারে দাঁড়িয়ে আছেন নাকি সাবমেরিন, মিসাইল এইসবও কেনা হয়েছে। পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত। দেখুন, এইসব আমি এখন যদি বলি তাহলে লোকে বলবে গেজাকুড়ি কথা বলছে। আমি যদি আপনাদের এই সংবাদ আসার আগে আমি যদি বলতাম যে ওরা এরকম ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে লোকে বিশ্বাস করতো না। কিন্তু এখন যা যা শুনছি, যা যা অভিযোগ আসছে, তাতে এই কোম্পানিটি তৃণমূল নামক, তারা যে কি কি করতে পারে আর কি কি করেছে, তাই নিয়ে মানুষের ভাবার আগে প্রশাসনের এবং সবথেকে বড় কথা দেশের সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এই জিনিস ছেলে খেলা নয়। এইরকম ভাবে যদি থ্রো অ্যাওয়ে মোডে টাকা দিয়ে বিমান কিংবা হেলিকপ্টার কেনার ব্যবস্থা এরা করতে পারে, তাহলে এরা আরো অনেক কিছু করতে পারে। মানুষকে 15 বছর ধরে লুটেছে এবং প্রায় চেসেস্কু কিংবা পলপট কিংবা ইদি আমিনের মতন একটা ঘরানা এরা তৈরি করেছিল। মানুষ এদেরকে ওই ঘৃণার ঘরানার মধ্যেই রাখবেন এবং ওইভাবেই চর্চা করবে। অনেক ধন্যবাদ।